বাঙালির আবেগ এতদিন জড়িয়ে ছিল পুরীর রথযাত্রার সাথে। এবছর থেকে আরও একটি জায়গা এই আবেগের লিস্টে অ্যাড হলো, আর সেটি হলো দীঘার রথযাত্রা। রাত পোহালে রথযাত্রা, আর এই প্রথমবার দীঘায় অনুষ্ঠিত হতে চলেছে নবনির্মিত জগন্নাথ মন্দিরে রথযাত্রার উৎসব। কিন্তু এখন দীঘার পরিস্থিতি টালমাটাল, হোটেল ভাড়া আকাশ ছোঁয়া। তাই আমরা ভ্রমণ জুটি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে মাত্র কয়েক ঘন্টায় এই জগন্নাথ মন্দিরে কাটিয়ে ঘরে ফিরে আসতে পারো। আজকের এই ভিডিওতেই তোমরা দেখতে পাবে দীঘার মন্দিরে রথযাত্রার প্রস্তুতি, তার সাথে ভরা অমাবস্যায় উত্তাল সমুদ্রে রোমাঞ্চকর দৃশ্য, আর সাথে থাকবে এখানকার কর্তৃপক্ষ দর্শনার্থীদের জন্য কি ব্যবস্থা করে রেখেছে। তবে এখানেই শেষ নয়, এর সাথে থাকবে দীঘার আদি জগন্নাথ মন্দির, নবনির্মিত জগন্নাথ ঘাট এবং মাসির বাড়ি, যেখানে রথযাত্রার মাধ্যমে জগন্নাথ এবং তার দাদা ও বোন কয়েকটা দিন কাটাবে। তাহলে বন্ধুরা, আজকের এই গল্পটি শুরু থেকে শুরু করা যাক। নেমে আমার যাত্রীসাথী অ্যাপের দিকে যাচ্ছি, সামনেই আছে আমাদের বুক হয়ে গেছে, ওটিপি শো করবো। আজকে 25শে জুন 2025 আর বাজছে রাত 10:30। আমরা দাঁড়িয়ে আছি এসপ্ল্যানেডে শ্যামলী বাস স্ট্যান্ডের সামনে। থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে আমরা কোথায় চললাম। সত্যি কথা বলতে কি, বাঙালি হুজুকে আর হুজুকে বাঙালি বলেই কিন্তু সন্ধেবেলায় চা খেতে খেতে প্ল্যান করলাম যে আজকে রাতেই আমরা বেরিয়ে পড়বো দীঘার উদ্দেশ্যে। কারণ একটা দিন বাকি আছে রথের, আর রথের আগের দিন দীঘাতে যেখানে প্রথমবার জগন্নাথ দেবের রথযাত্রা হবে, সেখানে প্রিপারেশন কেমন সেটাই দেখতে যাব। আর শুধু শুধু দেখবো তো না, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, এটাই তো আমাদের ভ্রমণ জুটির মোটিভ। তো চলো আমাদের সঙ্গে এই দীঘা জার্নিতে। তবে তার আগে কিছু কথা তোমাদের বলে রাখি, জানো তো, যদি ইচ্ছে হয় বেরোনো, সেখানে সব কিছু বাধা কিন্তু ভেঙে যায়। এই শ্যামলী পরিবহনে সব সময় আমরা দেখি যে বাসের ভাড়া, যেটা এসি লাক্সারি ভলভো বাস, 500, 600, 700, কিন্তু হয়তো জগন্নাথ দেবী চেয়েছিল যে আমরা যাই মাত্র 299 টাকায়। আমরা যাচ্ছি এখান থেকে পুরো ডিরেক্ট দীঘা। হ্যাঁ, আমরা এর 1 মাস আগেও ট্রাই করেছিলাম যাওয়ার জন্য, তখন দেখেছিলাম 800, 850, বাট আজকে কিন্তু 299। তো চলো বন্ধুরা, এরকমভাবে চট করে তোমরা হুজুক হিসাবে বেরিয়ে পড়তে পারো দীঘার উদ্দেশ্যে আমাদের মতন। বাসে উঠবো, এখন বাজে 11:15। একটু পরে বাস ছাড়বে না, বাট আমি ভেতরে ঢুকবো, একটু বাসটাকে দেখাবো। তার আগে 1 কাপ চা, এইটা এনার্জি এনে দেবে। ঘাম বেরোচ্ছে, বাট চাটা আমাদের দরকার। দারুণ চাটা করেছে। চলো এবার একটু দেখে নিই বাসটা কীরকম আর বাসে কী ফেসিলিটি রয়েছে। সেরকম ভাবে ওঠেনি, আমরা উঠে গেলাম। আমাদের সিট হচ্ছে 23 আর 24, যেটা সন্ধ্যাবেলায় চা খেতে খেতে আমরা কেটেছি। আর যেদিন আমরা মন্দারমণি গেছিলাম, তোমরা জানো এই বাসে গেছিলাম, তো আমাদের সিট ছিল একদম ফার্স্টের দুটো, আর আজকে পেছনে। এর পরের বার দেখবো কোথায় সিটটা পড়ে, কারণ তো এই বাসটাতেই যাবো। এর সার্ভিস খুব ভালো, টাইমিং ভীষণ ভালো। আমার মনে হয় দীঘা, মন্দারমণি, তাজপুর এসব যাওয়ার জন্য রাতের বাস হিসাবে শ্যামলী পরিবহন পারফেক্ট। এই বাসের একটা সিস্টেম দেখুন, সব নাম্বার কিন্তু লাইটের মধ্যে আছে। এই বাসের ফেসিলিটিগুলো তোমাদের বলে দিই। এইখানে যে সিটটা রয়েছে ভীষণ কমফোর্ট সিট, একটা রিক্লাইন আছে, তার সাথে সাথে তোমরা ফুড রেস্ট পেয়ে যাবে এখানে। এছাড়াও রয়েছে তোমার রিডিং লাইট, আর তার সাথে এসি ভেন্ট। তবে
রিডিং লাইটগুলো আগের বার দেখেছিলাম কাজ করে না, কারণ এইটুকু জানিতে কেউ রাতেবেলায় পড়াশোনা অ্যাটলিস্ট করবে না। অ্যান্ড চার্জিং পয়েন্টও রয়েছে প্রত্যেকটা সিটে একটা করে, তো তোমরা চার্জ আরামসে দিতে পারবে। এই যে আমরা 299 টাকার টিকিট কেটে এই বাসে ট্রাভেল করছি, এখানে কমপ্লিমেন্টারি হিসেবে একটা 500 ml জলের বোতল দেবে, আর তার সাথে সাথে সুন্দর ব্যবহার এনাদের, এটা হচ্ছে উপরি পাওনা। আর একটা কথা তোমাদেরকে ইম্পর্টেন্ট বলে রাখি, বাড়ি থেকে কেউ কোনো খাবার করে নিয়ে আসবে না, কারণ এই বাসের মধ্যে বাড়ির খাবার মানে কুকড ফুড আনা অ্যালাউ নেই, কারণ ওইটা স্মেলে অনেকের ভমিটিং টেন্ডেন্সি থাকতে পারে, সেটা হতে পারে। তো তোমরা যদি প্যাকেট খাবার কিছু খাও অ্যাজ লাইক কেক, চিপস, চিড়ে ভাজা, সেরকম স্ন্যাক্স খেতে পারো, বাট বাড়ির থেকে তৈরি করে আনা খাবার খাবে না। এই বাসের যে হলটা আছে কোলাঘাটে, সেই কোলাঘাট থেকে তোমরা খাবার কিনে খেতে পারো, অথবা বাড়ির যদি খাবার নিয়ে আসো ওখানে বসে তোমরা খেতে পারো, যেটা আমরা মন্দারমণিতে যখন গেছিলাম আমরা করেছিলাম। পাক্কা 11:30 আর আমাদের বাস কিন্তু ছেড়ে দিল। তো চলো আমরা এবারে বেরিয়ে পড়ি দীঘার দিকে। ভীষণ এক্সাইটেড লাগছে। তবে একটা কথাই কন্ডাক্টর দাদাদের মুখ থেকে শুনলাম, প্রচণ্ড নাকি দীঘাতে পুলিশে কড়াকড়ি চলছে। নিউ দীঘা অবধি নাকি বাস ঢুকতেই দিচ্ছে না, জানি না কতটা অবধি পৌঁছতে পারবো। নির্ধারিত সময়ে আমাদের বাস ছেড়ে দিল, তার কিছুক্ষণের মধ্যেই লাইট অফ হয়ে গেল। এখন আমরা হুগলি সেতু ক্রস করছি। ঠিক রাত 1:30 নাগাদ আমাদের যাত্রাপথের একমাত্র হল্ট কোলাঘাটের নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে দাঁড়িয়েছিল 20 মিনিটের জন্য আমাদের বাস। আমরা এখন সেই স্পেশাল বা বলতে পারো দীঘার ল্যান্ডমার্ক জাহাজবাড়ির ঠিক সামনে দাঁড়িয়ে আছি। 4:30 নাগাদ বাস আমাদের এই সামনে এসে দাঁড় করে দিল বাসের লাস্ট স্টপেজে। এখন বাজে 4টে 37। একটু চা খাবো, তারপর আমরা চলে যাব আমাদের মূল লক্ষ্যের দিকে। আমরা জার্নি স্টার্ট করেছিলাম 25 তারিখে, মানে 25শে জুন, আর আজকে কিন্তু 26শে জুন। তো চলো একটু চায়ের দোকান খুঁজে চা খাই গরম গরম। হালকা একটা আলো ফুটছে, দিনের আলো। আমরা এখান থেকে সরকারি যে বাস স্ট্যান্ড আছে নিউ দীঘায়, ওটা ওখানে যাচ্ছি, আর তারপরে মন্দিরে যাচ্ছি। আর এটা হচ্ছে নিউ দীঘা বাজার, এই পেছনটা, এই গাছের পেছন দিয়ে গেলে। ভালো চা। তোমরা যারা আমাদের মতো ওয়ান ডে ট্রিপ হিসাবে দীঘা ঘুরে আসবে, তারা দীঘার রেল স্টেশনের বাইরে প্রয়োজনে সুলভ শৌচালয় ব্যবহার করতে পারো। এই প্রথম আমরা মন্দির দর্শন করলাম, কি ভালো লাগছে দেখতে। এখানে একটা জিনিস খুব ভালো লাগলো, যে রাস্তার দুধারে প্রচুর জলের কাউন্টার করে দিয়েছে, মানে যারা দর্শনার্থীরা আসবে, এই যে ভ্যাপসা গরমটা পড়েছে তাদের যাতে কোনো কষ্ট না হয়, যেমন আমরা ঘামছি, তো দুদিকেই রাস্তার দুধারে প্রচুর জল খাওয়ার কাউন্টার করে দিয়েছে। রাস্তাটাকে দেখাই যায় কিরকম ভাবে ব্যারিকেড করেছে, দুদিকে বাঁশ দিয়ে পুরো ব্যারিকেড করা। কটা 5:30, এখনো লাইটগুলো নেওয়ানো হয়নি। এখানে পাশে যে পার্কটা আছে, সেই পার্কে কি সুন্দর লাইট করে সাজানো। আমরা যেতে পারছি না এই বাসের ব্যারিকেড করা বলে, কারণ আমরা রোডে আছি। আর ঠিক মন্দিরের মেন যে গেটটা আছে তার ঠিক অপোজিটে। আর ওয়েদারটা দেখুন, আকাশটা কি দারুণ লাগছে, দারুণ দারুণ। আমরা এখন দাঁড়িয়ে আছি মন্দিরের 2 আর 3 নম্বর গেটের সামনে। তবে এটা কিন্তু প্রবেশ পথ, কিন্তু বর্তমানে এটা কিন্তু আপাতত বন্ধ আছে। তো আমাদেরকে যেতে হবে 6 নম্বর গেটের দিকে। 2-3 নম্বর গেটটা পেরিয়ে একটু এগোলে দেখতে হবে তোমাদের বাঁ হাতে পড়বে 5 নম্বর গেট, যেটা ভিআইপি গেট। আর ঠিক তার পাশে রয়েছে চৈতন্য গেট। এই চৈতন্য গেট থেকে ক্রস করে আমরা বাঁদিকে চলে গেলে একটু পরেই পেয়ে যাব 6 নম্বর গেট। আসো। কালকে প্রস্তুতির জন্য কতগুলো জেনারেটর রাখা আছে। ওয়াটার কাউন্টারগুলো দেখাবে। এখানে তোমরা এসে জুতো রাখতে পারবে,
বিনামূল্যে। আর এখানে জলের ব্যবস্থা করেছে ওই রোড থেকে আপ তো এই পর্যন্ত 4টে জলের ব্যবস্থা আছে, জলের কাউন্টার। আর এটা সামনে এটা আছে ডালার কাউন্টার। 6 নম্বর গেটের একদম অপোজিটে রয়েছে ডালার দোকান। মানে দেখো, দেখতে পাচ্ছে ডালা আর্কেড লেখা আছে। তবে এবারে এসে দেখলাম যে সাথে সাথে শাড়ির দোকানও খুলেছে, বাংলা শাড়ির দোকান। যতদূর আমরা জানি যে এখানে একটা মাত্র ডালার দোকান খুলেছে, যেহেতু এখনও সকাল 6টা বাজেনি, মন্দিরে গেট এখনও খোলেনি, সে কারণে ডালার দোকানও খোলেনি। যে ডালার দোকান খুলতো তোমাদেরকে দেখিয়ে দিতে পারতাম। তবে তোমরা অবশ্যই 6 নম্বর গেটের একদম অপোজিটে দেখতে হবে ডালা আর্কেড। এখান থেকেই ঠাকুরের জন্য মিষ্টি, ফুল সবকিছু নিয়ে নেবে পুজো দেবার। তবে তোমাদের একটা কথা বলে রাখি, আজকে কিন্তু 6 নম্বর গেট দিয়ে এন্ট্রি দিচ্ছে না। এখানে সিকিউরিটি দাদারা বললেন যে 4 নম্বর গেট দিয়ে এন্ট্রি হবে। তো আমরা 6 নম্বর গেটে এসে রথকে দূর থেকে দেখে আবার 4 নম্বর গেটের দিকে যাচ্ছি ভেতরে প্রবেশ করার জন্য। প্রতিদিন সকাল 6টায় দর্শনার্থীদের জন্য এই মন্দির খোলা হয়ে থাকে। সাধারণত 6 নম্বর গেট দিয়েই প্রতিদিন দর্শনার্থীদের প্রবেশ করানো হয়, কিন্তু রথযাত্রার প্রস্তুতির কারণে আজ 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করতে হলো। এই মন্দিরে মোট 4টি প্রবেশ পথ রয়েছে, যথাক্রমে সিংহদুয়ার, ব্যাঘ্রদুয়ার, হস্তিদুয়ার এবং অশ্বদুয়ার। কিন্তু মূল প্রবেশ পথ হচ্ছে সিংহদুয়ার, যার সামনে রয়েছে অরুণ স্তম্ভ। প্রায় 20 একর জমির ওপর তৈরি এই মন্দির প্রাঙ্গণে মোট 4টি মন্দির রয়েছে। প্রথমেই রয়েছে ভোগ মণ্ডপ, যার পরে নাট মন্দির, তারপরেই রয়েছে জগমোহন এবং সর্বশেষে গর্ভগৃহ। প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলে প্রথমেই পড়বে চোখে 3টি দীপস্তম্ভ, আর ভোগ মণ্ডপ আর নাট মন্দিরের মাঝে রয়েছে গরুড় স্তম্ভ। 65 মিটার উচ্চতা বিশিষ্ট এই মন্দির রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি হয়েছে। মন্দিরের দেওয়ালে কলিঙ্গ স্থাপত্যের প্রচুর নিদর্শন তোমরা দেখতে পাবে। রয়েছে 2টি সুন্দর পদ্ম পুকুর, যেখানে একাধিক পদ্ম ফুটে আছে। স্নানযাত্রার পরে আজ প্রথম গর্ভগৃহে দরজা খোলা হয়, কিন্তু মিডিয়া থাকার কারণে কাউকে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করতে দেওয়া হয়নি। দীঘার জগন্নাথ মন্দিরেও 3টি রথ বানানো হয়েছে 3 ভাই বোনের উদ্দেশ্যে। সাদা ঘোড়ার রথটি হলো জগন্নাথের, সোনালী ঘোড়ার রথটি বোন সুভদ্রার এবং কালো ঘোড়ার রথটি দাদা বলভদ্রের। যেহেতু আমরা খুব সকালে গিয়েছিলাম, তখন আমাদেরকে রথের সামনে যেতে দেওয়া হয়নি, তাই দূর থেকেই আমাদের দেখতে হলো। এবং এটাও জানতে পারলাম বেলার দিকে এই রথ 3টিকে সামনে আনা হবে। আমাদের হাতে সময় কম থাকার জন্য আমরা বেলা পর্যন্ত থাকতে পারিনি।
চৈতন্য গেটের বাঁদিকে গেলে 6 নম্বর গেট পড়ছে, তোমাদের আগেই বললাম। আর ঠিক তার উল্টো দিকে ডান দিকে আসলে তোমরা পেয়ে যাবে এখানকার জগন্নাথ ঘাট। আমরা এখন ওইদিকেই যাচ্ছি, চলো জগন্নাথ ঘাটটা দেখে আসি। মন্দিরে যে পাথর কাজ হচ্ছে, সে পাথর এখানে কাটাকাটি হচ্ছে। দেখুন এখানে পুরো পাথরের কাজটা হচ্ছে। আমার মনে হচ্ছে না এখানে পাথরের কাজ হচ্ছে। হ্যাঁ, পাথরেরই কাজ হচ্ছে। এখানে এক্সেস ভাঙা পাথরগুলোকে ফেলে রেখেছে, এই যে সব সাইজ করা এখানে। হ্যাঁ, আমরা সমুদ্রের সামনেই চলে এসেছি, আওয়াজ পাচ্ছি এখানে, বেশ ভালোই আওয়াজ পাচ্ছি। দেখি সামনে আর একটুখানি। আমাদের লাইফে মনে হয় সমুদ্রের এত কাছে এসে আমরা না থেকে দিনের দিন চলে যাব, কিন্তু তাও বলছি এইটুকু পাওয়াটাও অনেক পাওয়া। কানে সমুদ্রের আওয়াজ আসছে, মনে হচ্ছে কত তাড়াতাড়ি সামনে যাই, একটু দেখি। ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। এই এতক্ষণে ক্লান্তিটা না এই আওয়াজটাতে পুরো মিটে গেল। ঝাউবনটাও সুন্দর লাগছে। দূরে একটা ধোঁয়া মতন দেখা যাচ্ছে, এই ঢেউয়ের আছড়ে পড়ার ফলে হালকা জলরাশি উঠছে হাওয়াতে। দেখছেন দূরে একটা হালকা ধোঁয়া ধোঁয়া ভাব। এখন জোয়ার চলছে। আমরা এখন জগন্নাথ দেবের মাসির বাড়ির দিকে যাচ্ছি। যেদিক দিয়ে আমরা বেরোলাম ওই রাস্তাটা গেট, ওখান থেকে বাঁ দিকে আসতে হবে, মানে ওল্ড দীঘার দিকে। ওল্ড দীঘার দিকে কিছুটা আসতে হয়, একটু রোদে কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু দারুণ হাওয়া হচ্ছে, তাই না? খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই কষ্টটা কিন্তু হাওয়া আর এই সমুদ্রের গন্ধে বোঝাই যাচ্ছে না। কি দারুণ লাগছে। ও নাইস। কালকে রাত 8:30টার সময় বেরিয়েছি আমরা। আচ্ছা, বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করিনি, রাস্তাঘাটে কোথাও খাইও নি। বাসে উঠে মাঝখানে 3টে বাবুজি গিয়ে কিনেছিলাম, শেয়ার করেছি। আর কিছু পেটে খাবার নেই, শুধু 2 কাপ চা আছে। আমরা এখন এই বেরিয়ে এই যাচ্ছি মাসির বাড়ি জগন্নাথের। মাঝখানে হালকা বৃষ্টি পড়ছিল, এখন বন্ধ হয়ে গেছে। আর ওয়েদারটা অসাম। আজকে হচ্ছে ভরা অমাবস্যা। সেই অমাবস্যার স্রোত আছে, বিরাট বেড়েছে। একবার দেখাও স্রোতটাকে। দারুণ স্রোত, দারুণ স্রোত। আর মেঘলা মেঘলা আকাশ। এখন বাজে 7:30, কিন্তু বোঝাই যাচ্ছে না 7:30 বাজে এখন। আমাদের অলরেডি জগন্নাথ ধাম ঘোরা হয়ে গেছে। আমরা কিছুক্ষণ এখানে বসেও ছিলাম। আমাদের জগন্নাথ ঘাটও ঘোরা হয়ে গেছে। জগন্নাথ ঘাটও ঘোরা হয়ে গেছে, তো ঘাটে দেখালাম। কি জোরে মারছে। এবার আমরা যাবো মাসির বাড়ি। মাসির বাড়ি থেকে আমরা দেখে মেন রোডে গিয়ে যদি কোনো খাবার দোকান পাই খাবো, খেয়ে আমরা আস্তে আস্তে বাড়ি পথে রওনা দেবো। মানে আমরা মোটামুটি 12টা কি 12টা না 3-4টার মধ্যে বাড়ি ঢুকে যাবো। একদিনে আমাদের সব কিছু ঘোরা কমপ্লিট। কালকে যখন সন্ধ্যাবেলায় চা খেতে খেতে প্ল্যানটা করলাম যে আজকে আমরা আসবো, মানে কালকেই আমরা আসবো, তখন একবার ভাবলাম যে আমরা কি পারবো একদিনে কভার করতে, কোথাও রেস্ট না নিয়ে। কিন্তু বিশ্বাস করো 7:30টাও বাজেনি, আমাদের মোটামুটি সব দেখা হয়ে গেছে। আর আমরা এটা প্ল্যান করে আসিনি যে অমাবস্যা পাবো। হয়তো জগন্নাথ দেবী চেয়েছিল যে আমরা ভরা অমাবস্যায় ভরা তোমার জোয়ার দেখতে পাই। সত্যি এটা উপরই পাও না। তোমরা যদি কখনো সমুদ্রে আসতে চাও, অবশ্যই পূর্ণিমা অমাবস্যা ভরা কটাল আর মরা কটাল দেখে এসো। আমি বলছি, মানে আমরা ভ্রমণ জুটি বলছি, তোমরা ভীষণ এনজয় করবে। হ্যাঁ, তবে এখানে এই সময় আসা তোমরা সমুদ্রে নামতে পারবে না, স্নান করতে পারবে না, কারণ জগন্নাথ ঘাট অলরেডি দড়ি দিয়ে ব্যারিকেড করা রয়েছে। ওখানে প্রচুর সিভিক পুলিশ রয়েছে যারা ওখানে নামতে দিচ্ছে না। বাট বসেও তো চোখের শান্তি হয়, চোখেও দেখা যায়। তো চলো, এখন বৃষ্টিটা পড়ছে না, জলে হালকা ঝাপটা আসছে। এই ঝাপটা এনজয় করতে করতে আমরা জগন্নাথের মাসির বাড়ি থেকে ঘুরে আসি।
পেছনে যে মন্দিরটি দেখতে পাচ্ছ তোমরা, সেটাই হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি। কালকে রথযাত্রা, কালকে জগন্নাথ তার দাদা আর বোনকে নিয়ে চলে আসবে এখানে 7 দিনের জন্য, মাসির বাড়িতে থাকবে। আর উল্টো রথের দিন আমরা জগন্নাথের যে আদি মন্দিরটি দেখলাম ঠিক তার পাশেই মাসির বাড়িটি তৈরি হয়েছে, ভীষণ সুন্দর, একদম সমুদ্র, তার পাশে হচ্ছে আদি মন্দির আর তার ঠিক পাশে হচ্ছে মাসির বাড়ি। মাসির বাড়ি গেট আজকে বন্ধ, হয়তো কালকে খুলে যাবে। তোমরা যদি আসো একবার অবশ্যই এখানে ঘুরে যেও, ভালো লাগবে। এটা কিন্তু ওল্ড দীঘাতে রয়েছে। এই যে এটা হচ্ছে পুরনো জগন্নাথ মন্দির, এখানে লোকনাথ মন্দিরও আছে, আরও বিষ্ণু মন্দিরও রয়েছে, আর ঠিক তার পাশেই রয়েছে এখানে মাসির বাড়ি। এই সব পোস্টারগুলো দেখেই মনে হচ্ছে যে কালকে একটা বড় কিছু এখানে হতে যাচ্ছে। তো আমরা বড় কিছু তো অংশগ্রহণ করতে পারলাম না, কিন্তু আজকে যে জিনিসটা দেখে গেলাম সেটা অনেক আমাদের কাছে। তার মধ্যে একজন পুরো টায়ার্ড হয়ে গেছে। টায়ার্ড না, প্রচণ্ড গরম লাগছে, রোদ। হ্যাঁ, রোদের একটা গরম তো আছেই, আর এমনি ওয়েদার একটু গরমও আছে এখানে। কালকে তো আরও গরম হয়ে উঠবে সব কিছু। কি সুন্দর লাগছে দেখুন এখানে জগন্নাথ দেবের। এটা কি লাইট সিস্টেম করা? এটা লাইট সিস্টেম করা। মাসির বাড়ি গেটটা এখনো তৈরি হয়নি। মাসির বাড়ি যে যাওয়ার যে শিবির যাওয়ার যে রাস্তাটা, ওই গেটটা কিন্তু এখনো তৈরি হয়নি, কাজ চলছে, ইনকমপ্লিট হয়ে আছে। তো আমরা এখন বাস স্ট্যান্ডে যাচ্ছি, ওখানে গিয়ে দেখি কিছু দোকান যদি পাই, হোটেল, কিছু খাওয়া দাওয়া করবো, করে তারপর একদম বাসে। আগে বাসটা খোঁজ করে নিই। এই একদম ওল্ড নিউ দীঘার টিকিট কাউন্টারে একদম পাশেই সরকারি বাস স্ট্যান্ডের, ডাব্লিউবিসি স্ট্যান্ডের ঠিক পাশেই আমরা হোটেলে ঢুকেছি। আমি অর্ডার দিয়েছি লুচি ঘুগনি, 20 টাকা 4 পিস, আবার শুধু ঘুগনি খাবে। আচ্ছা, বাসের টিকিট কাটা হয়ে গেছে, আমাদের 150 করে পড়েছে, 9:50 বাস। আমাদের হাতে অনেক সময়, আমরা এখন আবার হয়তো সি বিচ যেতে পারি কি না যেতে পারি, বাট এখন শান্তি করে খাই। তার সাথে জল তো খেলাম, মুখে চোখে জল দিলাম, প্রচণ্ড গরম লাগছে, বাট এবার একটু শান্তি হলো। এবার খেয়ে নিই, খাবারটা কেমন একবার দেখাই, মানে স্বাদটা দেখি কীরকম হয়েছে। ঠিক আছে বন্ধুরা, এই ফটোগ্রাফিটা তোমরা সারা জীবন মনে রাখবে। না না না, ভালো 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 ভালো, ইনসাল্ট করছে না। দেখতে দেখতে আমাদের আজকের এই জার্নি শেষের পথে। বাস আমাদের দিয়ে দিয়েছে, আমরা SBSTC 2797 বাসে করে দীঘা থেকে ধর্মতলা যাচ্ছি, আর টিকিট মূল্য মাত্র 150 টাকা। তো চলো এবার বাড়ি ফিরে যাই। আশা করছি আমাদের এই সারাদিনের জার্নি, সারা রাতের জার্নি তোমাদের ভীষণ ভালো লেগেছে। চেষ্টা করলাম প্রথমবার দীঘা রথযাত্রার প্রস্তুতি পর্ব তোমাদের সঙ্গে প্রাণপণে শেয়ার করার। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর সবার সাথে শেয়ার করো, কারণ যারা এখানে আসতে পারছে না, যারা অনেকটা দূরে থাকো, যাদের ইচ্ছে থাকে যে একটু আগের দিন কি হয় দেখার, সেগুলো দেখার জন্য এই ভিডিওটা তাদের পারফেক্ট। তো শেয়ার করে দিও তাদের সাথে। তো চলো, বাস এসে গেছে, আমরা বাসে উঠে পড়ি আর বাড়ির ভিতরে ফিরে যাই। আমাদের এবারে জার্নি ছিল খুব শর্ট পিরিয়ডের। আমরা যখন বাস থেকে নামি তখন বাজে ভোর 4:30, আর সকাল 7:30টার মধ্যেই আমাদের মন্দির ঘোরাও হয়ে গেছিল, সাথে জগন্নাথ ঘাটও। আমরা দুটো কারণে খুব তাড়াতাড়ি ফিরে আসি। তার প্রথম আর প্রধান কারণ, আমাদের হোম টাউন চন্দননগরের রথযাত্রার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব বলে। আর দ্বিতীয়ত,
দীঘার একটা সাধারণ মানের হোটেল যার ভাড়া 1000 থেকে 1200 টাকা তা প্রায় 3500 টাকা হয়ে দাঁড়িয়েছে, যা আমাদের মতো মানুষদের ক্ষেত্রে একটু বেশি ব্যয়বহুল। তবে যাদের সামর্থ্য আছে তারা হয়তো থেকেছে, তাই আমরা চেষ্টা করলাম আমাদের সামর্থ্য অনুযায়ী ভিডিও তোমাদের সাথে শেয়ার করার।